আরে বাবা, এত জটিলতার দরকারটা কি? মেয়ের বাড়িতে বলার থেকে তো সমুদ্রদাকে বলাটা অনেকটাই বেটার। ও বিশ্বাস করবে না ছুটি, দেখে নিস, ও বিশ্বাস করবে না। আর ও যদি আমার সন্তানকে নিয়ে কোনো প্রশ্ন তোলে, ছুটি আমি নিজেকেই শেষ করে দেব। তখন তো প্লিজ প্লিজ এরকম কথা বলো না। ছুটি, তোমাকেও প্লিজ, তোমাকে মাথা খাটাতে হবে না। প্লিজ আমাকে আমার বুদ্ধিটা কাজে লাগাতে দাও। আমি তো তোমায় বলছি, আমি জেনে যাব মেয়ের বাড়ির ঠিকানাপত্র, আমি সব জেনে যাব। আমাকে জানতে হবে। আর এমনিতেও তো আমি সমুদ্রদার সঙ্গে একা একা দেখা করছি। সমুদ্রদা আমায় নিশ্চয়ই বলবে যে ওর বিয়ে কোথায় ঠিক হয়েছে। অন্তত তোমাকে জানানোর জন্য তো বলবেই। তারপর আমরা যাব, তারপর আমরা মেয়ের বাড়ি যাব এবং গিয়ে সরাসরি বলে দেবো যে কী ঘটনা ঘটতে চলেছে। ছুটি দরকার পড়লে আমরা কাকুন্দিকেও নিয়ে যাব। আর কাকুন্দিকে দেখেও যদি ওরা... কিন্তু সর্বজিৎ, এইভাবে ওর বিয়েটা ভেঙে দিতে আমার তো খারাপ লাগবে। তোমার খারাপ লাগাটা এবার শিখে তোলো তো কাকুন্দি। এতকাল ধরে তো তোমারও খারাপ লেগেছে, সেই বেলায় কই তোমার কথা ভেবে তো কারো কোনো খারাপ লাগেনি এখনো পর্যন্ত? এই অধর্ম করতে, এই অন্যায় করতে কারোর তো খারাপ লাগেনি। নোংরামি হয়েছে, নোংরামি। তোমাকে একবার ওই রাস্তার মেয়েগুলোর সঙ্গে মেশাচ্ছে, একবার ডাক্তারবাবুর সঙ্গে সন্দেহ করছে। এগুলো কি? আর এই নোংরামিগুলো কে করেছে? না সমুদ্রটা। আর যখন একবার নোংরামি করেছে তখন তাকে শাস্তি পেতেই হবে। আমি তো তোমায় বললাম কিছুক্ষণ আগে যে আমার প্রতিমার চোখের জল আমি মেনে নেব না। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি সর্বশক্তি দিয়ে রোধ করব। তারপর আমার মৃত্যুর পর্যায়ে হোক। সর্বজিৎ, তাহলে আমি রাগাচ্ছ কেন বেকার? আমি যা বলছি সেটা মেনে নাও কাকুন্দি। হ্যাঁ কাকুন্দি, সর্বজিৎ তো ঠিক কথাই বলছে। বল, তোর তো এতে কোনো স্বার্থ নেই। তুই তো নিজের স্বার্থে কোনো কথা বলছিস না। তুই তো তোর সন্তানটাকে বাঁচাতে, তোর সন্তানটাকে ভালো করে মানুষ করার জন্য এগুলো বলছিস। সত্যি তো, সত্যি তো, এতে তোর নিজের কোনো স্বার্থ নেই। তুই তো সমুদ্রটাকে ছেড়ে চলেও এসেছিলিস। কাকুন্দি, তুই একদম চিন্তা করিস না। আমি আর সর্বজিৎ সবসময় তোর পাশে আছি, আর সবসময় তোর পাশে থাকবো। আমি বুঝতে পারছি না, এত বড় এত ভালো একটা খবর তুই জেঠুমনি আর জেঠিমনিকে কেন বলছিস না? এটা তো কতটা আনন্দের একটা খবর। এটা আমার জীবনে এখন আনন্দের খবর। এই খবরটা তো আমার জীবনের সবচেয়ে বড় বাধা। আমি যদি একা থাকতাম, আমি যেভাবে খুশি বাঁচতাম, কি হতো বাঁচতামই না, তাতে কারোর কিছু যেত আসতো না। কিন্তু এই শত্রুটার জন্য তো আমি তো মরতেও পারবো না, মরেও শান্তি পাবো না এখন আমি। কাকুন্দি, এমন কথা বলে না কাকুন্দি। একটা সন্তান যে কত বড় সম্পদ সেটা তুই জানিস না? এই যে ওরা তোকে এত হেলাচেত্তা করছে, এত হ্যাটা করছে, তুই ভাব না, যখন তোর সন্তান বড় হবে তখন তো ও তোর হয়ে সবার সাথে লড়াই করবে। ও যে তোর কত বড় শক্তি হবে তুই সেটা বুঝতে পারছিস না? আমার আর কোনো শক্তি নেই রে ছুটি, কোনো শক্তি নেই। যে মানুষটাকে আমি এতটা বিশ্বাস করেছিলাম, যে মানুষটা আমাকে এত ভালোবাসতো বলে আমি জানতাম, সে আমার থেকে এত দূরে চলে গেছে। তুই জানিস ছুটি, সেদিনও ডাক্তারবাবুর বাড়িতে এসে
কি বিশ্রী ভাবে কি বাজে বাজে কথা বলে গেছে আমাকে। আমি তখনও জানতাম না যে আমি কনসিভ করেছি। আমি যদি জানতাম না আমি তখনই ডিভোর্স পেপারে সই করে দিতাম, তখনই। ভাগ্যিস আর আগের দিনটা নেই কাকুতি। তবু আমি বলবো, তোমার মধ্যে যে রাগটা এখন জন্মেছে সেই রাগটুকু বজায় রেখো। সমুদ্রদাকে আমি ছেড়ে দেব না। আমি ওর সঙ্গে দেখা করে কথা বলে ঠিক জেনে নেবো যে ও এত বড় একটা অন্যায়, এত বড় একটা অধর্ম তোমার সঙ্গে কি করে করতে পারলো। হ্যাঁ, ওই বিয়েটা তো আমি আটকাবই। And it's my challenge. কি বাবা দাদা, কি হয়েছে? ভাবে পায়চারি করছো কেন? কি হয়েছে মানে? আমি জানতে চাইছি তোমরা কোথায় গেছিলে। তোমাদের এই কাণ্ডজ্ঞান নেই যে একটা মানুষ কাজ করে ফিরবে তার খাবার ব্যবস্থা করতে হবে বাড়িতে? না মানে দাদা, আসলে আজকে আমাদের এত সকাল সকাল বেরোতে হয়েছিল, তাই তো আমরা রান্না বান্না ঠিক করে যেতে পারিনি। কিন্তু কেন আপনাকে কেউ খেতে দেয়নি? হ্যাঁ, বকুটা কি করতে রয়েছে বলো তো সায়নাদি? ও কি করে? কে খেতে দেবে আমাকে? হ্যাঁ, আর যে কেউ আমাকে খাবার বেড়ে দেবে সেই খাবার আমাকে খেতে হবে কেন? স্পেশালি সেই মানুষটা যে আমাকে পুরো পাড়ায় বদনাম করছে, আমার ক্যারিয়ারে ক্ষতি করতে চেয়েছে, তার খাবার আমি খাবো? এতটাই হ্যান্ডিক্যাপ তোমরা ভাবছো আমি? না দাদা দেখো, আমরা তোমাকে কিছু বলতে চাইনি। মানে বগন তোমার জন্য আলাদা করে খাবার বানিয়ে দিল না কেন, সেটাই তো আমাদের প্রশ্ন। দাঁড়া এক সেকেন্ড। বগন, আয় বগন শোন। হ্যাঁ মাসুনি। কি ব্যাপার, তুই তোর বড় মামুর জন্য আলাদা করে খাবার বানাসনি কেন? হ্যাঁ, বড় মামু তো আমার হাতে রান্না কোনোদিন খায়নি, আমি তো কোনোদিন বড় মামুর জন্য রান্না করিনি। সে তো বড় মামুর জন্য সারা জীবন রান্না করে এসেছে। ঠাস করে চড়মাবো একটা। তোর মরার পাখনা গজিয়েছে না? আমাদেরই খাবে পড়বে, অথচ তোমার বড় মামি পদসেবা করে বেড়াবে। এই তোকে কে খাওয়ায় রে? কে খাওয়ায় এটা তোকে? কি ভাবিস তোর বড় মামি খাওয়ায়? তার রোজগার কোথায়? খাস তো তোর বড় মামুর পয়সায়, অথচ সেই মানুষটা সারাদিন না খেয়ে বসে থাকলো। বড় মামু তো না খেয়ে রয়েছে নিজের ইচ্ছায়। বড় মামু তো কত কিছু রান্না করে থালা করে সাজিয়ে দিল, বড় মামু খায়নি কেন? আমি কি করে জানবো বড় মামু কি কোনোদিন আমার হাতে রান্না খেয়েছে? তা যদি আমি জানতুম, না হয় আমি বড় মামুর জন্য ভাত ফুটিয়ে দিতুম। মুখে মুখে তর্ক তো? হ্যাঁ, মুখে মুখে তর্ক। বড় মামি কাউকে বলা চলবে না। তোর চামড়া গুটিয়ে দেবো এরপরে যদি তোর মুখে একবারও শুনি। কিরে বগন, বুড়ো বয়সে মার খাচ্ছিস, ব্যাপারটা কি? এই চাঁদু, এই আমি কিভাবে নিজের কাজের লোককে শাসন করব কোনো কথা বলতে আসবি না তুই। সাজিমা, তুমি তোমার বাপকে একটা কথা বলে দাও, এই বাড়ি যখন আমার, তার মানে বাড়ির কাজের লোকজন সব আমার, তাদের গায়ে হাত তোলে কোন সাহস শুনি? তোরা কোথায় গিয়েছিলি সেই কথাটা বলতো এবার। ও দাদা, বৌদি তোমাকে বলেনি কাল রাতে? আমরা তো ওখানেই গেছিলাম। আরে বাবা, এত ঢাক গুড়গুড় করছো কেন শাহানাদি? দাদাকে বলেই দাও না। দাদা, আমরা ওই পুপুলের বিয়ের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম।